সকাল সকাল চলে আসলাম, দেখো এদিকে জামা কাপড় ভেজাতে, মানে হালকা গরম জল করে নিচ্ছি। শীতের জামা কাপড় তো একটু মানে গরম জল না করে নিলে না পরিষ্কার হয় না। ওই জন্য দেখো গরম জল করে চলে আসলাম জামা কাপড়গুলো ভেজাতে। এগুলো কিন্তু আমি পরে কাচবো, এখন ভিজিয়ে রাখছি খানিকক্ষণের জন্য। তারপরে দেখো এদিকে চলে আসলাম রান্নার কাজে। রান্নার কাজ মানে সেগুলো জোগাড় করে রেখে তারপরে কিন্তু আমি কাচতে যাব। এটা দেখো শাক আলু, শাক আলুটা অনেক দিন ধরে ফ্রিজে রাখা ছিল, তাই ভাবলাম যে এটা কেটে রাখি, পরে খাবো। যাই হোক, দেখো এই দেখো লাল শাক ভাজা করব, পটল আলুর তরকারি করব, আর ডিমের অমলেট করব, এইটুকুই রান্না হবে আজকে। তাই ঝপাঝপ কেটে নিলাম। শাকটা কিন্তু আমাদের বাড়িতে রেগুলারই থাকে, শাক খেতে সবাই পছন্দ করে, আর সবজি তো থাকবেই, এটা কোনো কথা না। শীতের সবজি কিন্তু বেশ নানা রকম হয়, সবার কিন্তু বেশ ভালোও লাগে। এখনও পর্যন্ত শীতের সবজি বলতে কড়াইশুঁটিটা এখন আমাদের বাড়িতে এখন এসে পৌঁছায়নি, কবে আসবে ঠিক জানি না। কড়াইশুঁটি কিন্তু এলে আমরা কাঁচাই খেয়ে নিই বেশি অংশভাগ। এদিকে দেখো পটল কাটতে চলে আসলাম, যেহেতু তোমাদের বলেছি যে পটল আলুর তরকারি করবো, এই জন্য ঝপাঝপ পটলগুলো কেটে নিলাম। পটলগুলো কিন্তু বেশ লম্বা লম্বা করে কাটবো। আমি কিন্তু এইভাবে পটল মানে কেটে রান্না করতে বেশ পছন্দ করি, আমার গোল গোল রান্না করতে যেন ভালো লাগে না, এই জন্য এই পটলগুলো লম্বা লম্বাভাবে কেটে নিলাম। পটলের সাথে কিন্তু আলুগুলো ঠিক সেইভাবেই কাটবো, দেখো সব লম্বা লম্বাভাবেই কেটে নিলাম। ঝপাঝপ কিন্তু রান্নার জন্য প্রস্তুতি করলাম। কেমন